ভারতের আশেপাশের সব রাষ্ট্র তথা বিশ্বের দৃষ্টি এখন ভারতের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি তার অবস্থান এবারও ধরে রাখবে? ভারতীয় জনতা পার্টি এবার কি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে? আসসালামু আলাইকুম দর্শক, বার্তা নিউজের সাথে থেকে চলুন জেনে নিই বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের পর এক আবেগপূর্ণ বার্তায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনশক্তির জয় হয়েছে। সোমবার 4 মে নির্বাচনে প্রাথমিক ফলাফলের প্রবণতায় বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তার বার্তায় পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। 2026 সালের এই নির্বাচন বাংলার রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটি মূলত জনগণের শক্তির জয় এবং বিজেপির সুশাসনের রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন। তিনি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে তিনি তাদের ভালোবাসার কাছে মাথা নত করেছেন। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নরেন্দ্র মোদী আরও বলেন, বাংলার মানুষ বিজেপিকে যে অভূতপূর্ব ম্যান্ডেট দিয়েছে তার মর্যাদা আমরা রক্ষা করব। আমি আপনাদের আশ্বস্ত করছি যে আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সব কিছু করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের সকল স্তরের মানুষের উন্নয়ন, সুযোগ এবং আত্মমর্যাদা নিশ্চিত করবে। সর্বশেষ নির্বাচনী তথ্য অনুযায়ী 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা বিজেপি ইতিমধ্যে 200-এর বেশি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। ফলে গত 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে প্রথমবারের মতো ভারতের এই পূর্ববর্তী রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দিল্লির দলীয় সদর দপ্তরে এই ঐতিহাসিক বিজয় উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে মোদীর এই অভিনন্দন বার্তা রাজ্যের বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।